বন্ধুরা, আজ নিয়ে এসেছি আরেকটা অন্যরকম রেসিপি। কড়াইয়ে বেশ খানিকটা তেল মানে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম বেশ অনেকটা পেঁয়াজ স্লাইস করে। আঁচটা কিন্তু বেশ মিডিয়াম টু হাই রাখতে হবে, না হলে ভালো করে ভাজাটা হবে না। ক্রমাগত নাড়তে হবে আর পেঁয়াজগুলো স্লাইসগুলো যেগুলো করা রয়েছে সেগুলোকে ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে, যাতে সব কটা টুকরোগুলো আলাদা আলাদা হয়ে যায়। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে, যাতে করে বেরেস্তার মতো ভাজা হবে, কিন্তু পুরোটা ক্রাঞ্চি করে কিন্তু ভাজবো না। তেলটা একটু কম মনে হচ্ছে, একটু পরে দিয়ে দেব। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই রয়েছে। বন্ধুরা, এইভাবে খুব ভালো করে ভাজা করতে হবে। দেখুন বন্ধুরা, একটুখানি তেল আলাদা করে গরম করে দিয়ে দিয়েছি, কারণ তেলটা একটু কম হয়েছিল। পেঁয়াজের রংটা দেখে বুঝতে পারছেন যে একটু ভাজা ভাজা হয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, আগেই বেটে রেখেছিলাম। পোস্তটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু নুনটা দিইনি। আপনারা চাইলে এই সময় একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিতে পারেন, বা শুকনো লঙ্কা ফোড়ন করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পোস্তটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াতে হবে, যেন ধরে না যায়। একটু ধরে ধরে যাবে, এই অবস্থায় দিয়ে দিতে হবে নুন। নুনটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, কারণ খুব অল্প পোস্ত নিয়ে কিন্তু করছি। স্বাদ মতো নুন দেওয়া হয়ে গেছে। এবারও কিন্তু ভালো করে ভাজতে হবে। ভালো করে কড়াইয়ের থেকে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ভাজতে হবে। যেহেতু স্টিলের কড়াই নিয়েছি, তাই জন্য একটু ধরে ধরে যাচ্ছে, মানে লেগে লেগে যাচ্ছে। তবে এক্ষেত্রে বলে রাখি যে যতই তেল দেওয়া হোক না কেন, একটু ধরে যায় যদি স্টিলের কড়াই নেওয়া হয় বা অ্যালুমিনিয়ামের। বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকন প্রেস করে দেবেন। তাহলে যখনই আমরা কোনো পোস্ট দেব, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। পুরো রান্নাটা হয়ে গেছে, বেশ ভাজা ভাজা। বন্ধুরা, এক্ষেত্রে বলে রাখি, আপনাদের পছন্দ মতো ঝালটা কিন্তু দেবেন, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা। পুরোটা ছাড়িয়ে নিয়েছি। পুরো রান্নাটা হয়ে গেছে, একদম ভাজা ভাজা সুন্দর গন্ধ বার হচ্ছে। এরপরে বন্ধুরা, এই রান্নাটাকে নাবিয়ে নেবার পালা। খুব ভালো হয় এই সুন্দর রান্নাটা। বাটিতে নাবিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এই পেঁয়াজ পোস্তের সঙ্গে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা ভাজা। অদ্ভুত সুন্দর লাগে এই সুন্দর পেঁয়াজ পোস্ত, খুব ভালো হয়। বন্ধুরা, অনুরোধ রইল আপনারা এই পেঁয়াজ পোস্ত একবার করে দেখবেন। গরম ভাত দিয়ে, বাটার বা ঘি দিয়ে অদ্ভুত সুন্দর লাগে।